বলা হয়েছিল মোস্তা ইজ নেভার কামিং ব্যাক। যারা এটা বলেছিল তারা একটা কথা মাথায় রাখেননি, সব খেলোয়াড়কে সমান কাতারে মাপা যায় না, সমান হয় না সবার ক্যালিবারও। সৃজনশীলতা, গেম সেন্স, গড গিফট এইসব নিয়েও কেউ অন্যদের চেয়ে এগিয়ে থাকেন বিস্তর। এমনই একজন সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামের সন্তান মোস্তাফিজুর রহমান। বোলিংয়ের দুর্বোধ্য ব্যাকরণ নিয়ে বাংলাদেশের ক্রিকেটে হাজির হয়েছেন তিনি। তাকে খেলতে গাম ছুটে যাচ্ছে বিশ্বের তাবৎ ব্যাটসম্যানদের। অসহায়ত্বের ফোকাস ঘটিয়েছেন মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেন কুলো মেজাজ হারিয়ে। রান নেওয়ার সময় তাকে ধাক্কা মেরে বসে। টি-20 ক্রিকেট দিয়ে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তার। পাকিস্তানের বিপক্ষে অভিষেকেই নজর কেড়েছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর তো তার উত্থানের গল্পটা অবিশ্বাস্য। আইপিএলে গিয়ে দা ফিজ নাম ফেলেন, সানরাইজ হায়দ্রাবাদের হয়ে শিরোপা জিতলেন, নিজেও জিতলেন বর্ষসেরা উদীয়মানের পুরস্কার। মোস্তাফিজ কাউন্টি ক্রিকেটে গিয়েও মাতিয়ে এলেন, নাম হয়ে গেল কাটার মাস্টার। সেই ফিজ কি আর 2015 সালের অভিষেকের মতো ঝলক দেখাতে পারবে কিনা সেটাই হয়ে উঠেছিল প্রশ্ন। জাতীয় দলের একজাক আগ্রাসী পেসারের মাঝখানে ফর্মহীন মুস্তাফিজ অটোচয়েস হয়ে উঠেছিল কিনা তা নিয়েও হচ্ছিল বিতর্ক। তবে এবার মুস্তাফিজ বদলে গেলেন আইপিএলে মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে গিয়ে। চেন্নাই সুপার কিংয়ের হয়ে কাটারে মনোযোগ বেশি দিয়েছেন মুস্তাফিজ। বৈচিত্র্য আনেন স্লোয়ারে, ফিল্ড সেটআপেও করেন পরিবর্তন। আর এখান থেকে 9 ম্যাচে 14 উইকেট ঝুলিতে নিয়ে ফেরেন ফিজ। সেই সব কৌশলী কাজে লাগাচ্ছেন বিশ্বকাপেও। স্লোয়ার ও কাটার যোগ করে ব্যাটসম্যানদের জীবন কঠিন করে তুলেছেন তিনি। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ উঠা 8 দলের প্লেয়ারদের মধ্যে গ্রুপ পর্বে মুস্তাফিজ ডট বল করেছেন সবচেয়ে বেশি। 90টি বৈধ ডেলিভারির মধ্যে 67 বলে রান দেননি এই রহস্যময় বোলার, অর্থাৎ প্রায় 70% বলই ডট। পাশাপাশি 3.37 ইকোনমিতে নিয়েছেন 7 উইকেট। এজন্য গ্রুপ পর্ব শেষে সেরা বোলারদের মধ্যে আছেন 10ম স্থানে। আসলে পুরা ক্রিকেট বিশ্বে বাঁহাতি মুরালি যা করেছেন তা অলৌকিক এবং অতিমানবীয় বটে। ডেথ ওভারে তার কৃপণতা, অল্প পুঁজি নিয়েও লড়াই করতে পারছে দল। কেশব মহারাজ, টিম ফিনগেল, দীপেন্দ্র সিং চলতি টি-20 বিশ্বকাপে সবাই ডেথ ওভারে হাঁসফাঁস করেছেন দা ফিজের বিপক্ষে। একের পর এক বল অফসাইড দিয়ে বেরিয়ে জমা পড়েছে লিটন দাসের হাতে, আর ব্যাটাররা মাথা কুটে মরেছেন। একসময় ক্রিকেট বিশ্বের বিরল প্রতিভা বাবা হচ্ছিল তাকে। মুস্তাফিজের সামনে পথ ছিল কিংবদন্তিদের অনুসরণ করার। জন্মগতভাবে সহজাত কিছু ক্ষমতা নিয়ে জন্মেছেন। কোনোইটা ইচ্ছে মতো বাঁকাতে পারেন, কবজিটাও নমনীয়, দ্রুত গতির সঙ্গে কাটারের বিষ মিশিয়ে দিতে পারেন অনায়াসে। এসব ক্রিকেটার ইতিহাসের বাক বদল করার সক্ষমতা নিয়ে আসে। তারই সমসাময়িক জসপ্রীত বুমরা, যেমন বুমরার ধীরে ধীরে নিজেকে অনন্য উচ্চতা নিয়ে গেছে। এই সময়ে আরেক তরুণের আবির্ভাব হয় সাউথ আফ্রিকায়, ক্যাসিনো রাবাদা। নিজের প্রথম 17 ম্যাচে নিয়ে নেন 33 উইকেট। মনে হচ্ছিল দুইজনের লড়াইও জমবে। তবে প্রায় 10 বছর পরে এসে হতাশ হবেন ক্রিকেট ভক্তরা। কোথায় চলে গেলেন বুমরা, কোথায় রাবাদা এগিয়ে গেছেন, আর এখনো মাঝে মাঝে খাবি খান মুস্তাফিজ, পিছিয়ে পড়েছেন অনেকটাই। আসলে আধুনিক ক্রিকেটে দুনিয়ার কোনো বোলারই লম্বা সময় ধরে তার রহস্য ধরে রাখতে পারেন না। তাকে নিয়ে অনেক কাটাছেড়া হয়, তার ভিডিও ল্যাবে বিশ্লেষণ করা হয়। ব্যাটাররা সব রহস্য উন্মোচন করে ফেলেন অনেকটাই। ফলে জাতীয় দলে মুস্তাফিজের কাটারগুলো দুর্বেদ্য উপবাদ্য হয়ে থাকছে না আর। মুস্তাফিজের ক্ষেত্রেও এটা হয়েছে। আরেক সমস্যা ইনজুরি। 2016 সালের দিকে চোট শেষে তিনি আর কখনো ত্রাস হয়ে উঠতে পারেননি। একই অ্যাকশনে একাধিক গতির কাটার তার প্রধান অস্ত্র, কিন্তু কাটারের জন্য উইকেটের সহায়তা লাগে। যে উইকেটে স্পিনারদের জন্য টান আছে সেখানে কাটারও ভালো হয়, কিন্তু এমন উইকেট তো আর সব জায়গায় নেই। আরেকটা অস্ত্র তার হতেও হয়নি। 2015 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে কিছু নতুন ধরনের ইয়র্কার ও হঠাৎ বাড়তি ফেস দেখা গিয়েছিল। পরের বছর ইনজুরির পর সেটা আর দেখা যায়নি। সবার আশা বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাওয়ার সোপান হবেন মুস্তাফিজ। তিনিই যে এখনো দিন শেষে আমাদের সেরা ফেসার। ওয়ানডেতে 103 ইনিংসে 166 আর টি-20তে 99 ইনিংসে 127 উইকেট পাওয়া বোলার।